শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ইতিহাস বদলে দেয়া গণ অভ্যুত্থান দিবস আজ। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছর এদিন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ছাত্র, শ্রমিক ও জনতার সম্মিলিত আন্দোলনে শাসকের মোড়কে জড়িয়ে থাকা এক দানবের পতন হয়। এর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার মসনদে চেপে বসা ১৬ বছরের স্বৈরশাসনের অবসান হয়। পরবর্তীতে ৫ই আগস্টকে গণ অভ্যুত্থান দিবস হিসেবে স্বীকৃতি দেয় সরকার। ১ জুলাই ২০২৪ সালে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন ৩ আগস্টে সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয়। ৪ আগস্ট ঘটে নজিরবিহীন সহিংসতা। ৫ই আগস্ট আন্দোলনকারীরা মার্চ টু ঢাকা কর্মসূচি এগিয়ে নিয়ে আসলে শেখ হাসিনার সরকার পতনের পথে যায়। একদিকে সরকার ঘোষিত কারফিউ, অন্যদিকে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে মার্চ টু ঢাকা কর্মসূচি। এমন এক পরিস্থিতিতে ২০২৪ সালের ৫ই আগস্টের সকাল থেকেই একেবারে থমথমে অবস্থা ছিল বাংলাদেশের রাজধানী ঢাকায়। ৪ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে ঢাকাসহ সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা করে সরকার। ঢাকায় বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকাতে রোববার রাত থেকেই ঢাকার বিভিন্ন পয়েন্টে বসানো হয় নিরাপত্তা চেকপোস্ট। প্রবেশ মুক্ত আছেই, সেই সাথে গণভবন, বঙ্গভবন, শাহবাগ, মহাখালী, উত্তরা, গুলশান, রামপুরা, বনানীর বিভিন্ন রাস্তায় কাঁটাতারের বেষ্টনী বসানো হয়। সেদিনও জনগণের টাকায় কেনা বুলেট চালানো হয় ছাত্র জনতার উপর। শেষ মুহূর্ত পর্যন্ত মরণ কামড়ে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিলেন ফ্যাসিস্ট, কিন্তু কোনো কিছুতেই যেন শেষ রক্ষা হলো না। কারণ বিদায়ের ঘণ্টা তো আরো আগেই বেজে গেছে। ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে নিজের প্রিয় দেশ ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। বেলা ৩টা, ২০২৪ সালের ৫ই আগস্ট। সেনাপ্রধানের ভাষণের অপেক্ষা না করে মুক্তির আনন্দে বেরিয়ে পড়েন দেশের সর্বশ্রেণীর মানুষ। প্রতিটি গলির মুখ থেকে খণ্ড খণ্ড মিছিল। একে একে সেই মিছিলে শরিক হচ্ছেন সবাই। গন্তব্য রাজপথ, গন্তব্য গণভবন। সবার মুখে বিজয়ের স্লোগান, দেশমাতৃকার নাম বাংলাদেশ, বাংলাদেশ। আজ ৫ই আগস্ট, মুক্তির দিন। দীর্ঘ ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসনের কবল থেকে দেশকে মুক্ত করার দিন। ছাত্র জনতার রক্তস্নাত সেই বিজয়ের দিন। ফ্যাসিবাদী শাসনের পতন কখনো আকস্মিক নয়। তার আগে সমাজের গভীরে গড়ে ওঠে এক দীর্ঘস্থায়ী নীরব প্রতিরোধ, যা ধীরে ধীরে রূপ নেয় এক সচেতন নৈতিক প্রস্তুতিতে। বিশ্ব ইতিহাসে আমরা এই ঘটনাপঞ্জি বারবার দেখেছি। সর্বত্র মানুষের হৃদয়ে সঞ্চিত নীরব প্রতিবাদ ধীরে ধীরে রূপ নিয়েছে গণজাগরণে। বাংলাদেশের ক্ষেত্রেও ছিল একই চিত্র। এদেশের মানুষ ভয়কে স্বাভাবিক জীবনের অংশ মনে করে নিতে নিতে যখন আর পারছিল না, তখনই জন্ম নেয় নতুন প্রশ্ন। কেন রাষ্ট্র এমন হবে? কেন নাগরিক কণ্ঠ রুদ্ধ থাকবে? সেই প্রশ্নগুলোই পরিণত হয় নতুন রাষ্ট্রচিন্তার বীজে, যার বহিঃপ্রকাশ ঘটে ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থানে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।